হাই ফ্রেন্ডস, জুরানপুর কালীতলায় সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এই যে তুষ চাল ঝাড়তে লেগেছি এক জায়গায় যাবো বলে, তো যাব, নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় যাব। তো এদিকে দেখো, চান টান করা হয়ে গেছে, কী অবস্থা দেখতে পেলে তখন। আর একটু যাব জুরানপুর কালীতলা, ওখানে কালী মায়ের কাছে। তো চলো যাব। তো এই দেখো, আমার ছেলে আর আমি হাঁটতে লেগেছি কালীতলা যাওয়ার জন্য। এটা হচ্ছে বাঁধের ধার, কারণ এটা বাঁধের ধার। আমাদের এখানে জোরানপুরে যেখানে জাগ্রত কালীতলা মানে মন্দির আছে, তোমরা যদি গুগলে সার্চ করো কালীতলা, জোরানপুর কালীতলা, সবাই পেয়ে যাবে। আর এটা হচ্ছে জোরানপুর কালীতলা যাওয়ার রাস্তা, মানে এটা শর্টকাটের রাস্তা। তোমরা ইদানিং খুব শুনছি, বলছো তোমরা যে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি। তো তোমাদের কথা মাথায় রেখে তাই ভাবলাম একটু নিজেকে ফিট করার জন্য। আর আমি হাঁটতেও ভালোবাসি তাছাড়া, ওর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে কমসে কম আধ ঘন্টার রাস্তা হেঁটে, তাই ভাবলাম হেঁটে হেঁটে যাই একটু। তো দেখো কত দূর রাস্তা, দেখো শুধু দেখতে থাকো। এটা বাঁধের উপর, আর এই যে দেখো দুটো ছেলে পাঠা নিয়ে যাচ্ছে, তোমাদেরকে সব দেখাচ্ছি, চলো। তো দেখো কত গাছপালা, এখানে যদি কেউ ভিডিও বানাতে চাও চলে এসো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। পরিবেশটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে দাও, কেমন লাগছে শুধু বলো। আমার তো জায়গাটা খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যদি প্রতিদিন আসতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু এখানে একা একা আসা সম্ভব না। অন্তত সকাল মানে সকাল আর সন্ধে মানে 4টের দিকে এদিকে আসাই যাবে না, কারণ এদিকে যা অন্ধকার হবে মানে বলার মতো না। এখনও দেখো একটা বাড়ি বা কিছু আছে নেই, কিন্তু এখানে অনেকজনা যাচ্ছিলো, তার জন্য আমিও যাচ্ছি। আর এই দেখো পাটা দুটোকে মারতে মারতে লেগে যাচ্ছিল না বলে। আর ওই দেখো, দেখেছো? দেখতে থাকো। চলে এসেছি জুরানপুর কালীতলার ব্যাকে। আর এই যে সোজা রাস্তা দেখছো, এটা হচ্ছে গঙ্গা, মানে যারা মরে তাদের গঙ্গা যাত্রা করা হয়, তার জন্য এটা হচ্ছে সোজা রাস্তা। তোমাদেরকে আবার কিছুক্ষণ পর আসছি দেখাতে। তো এখন যাবো কালীতলা শটান, কারণ আমাদের বাজনা, আমার একটা কাকা শ্বশুরের নাতির আজকে প্রসাদ খাওয়ানোর, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো চলো, দেখতেই পাচ্ছ কালীতলার অনেকটা বড় এরিয়া, মানে একটু একটা নয়, অনেকটাই। তো এইবার ঢুকবো কালীতলাতে। তো দেখো ফাইনালি চলে এসেছি কালীতলার মন্দির। আর এসেই ধরো আমার মেয়ে আর আমার ভাগ্নি দুইজনাই ছবি তোলাতুলি করতে লেগে গেছে, জায়গাটা ভালো লেগেছে যার জন্য ছবি তুলছে। আর এদিকে হচ্ছে ওরা মানে ইয়ে করছে। আর এই দেখো, আমার শাশুড়ি গেল 6 মাস হলো মারা গেছে, যার জন্য আমি কালী মন্দিরের সামনে উঠতে পারছি না, তাই দূর থেকে ছবি ভিডিও করছি ওর জন্য। তো এই দেখো আমার একটা দেওর, মানে যে কাকা শ্বশুরের নাতি বললাম তারই ছেলে এটা, মানে সেই চেরি নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ওদের অনেক লোকজন এসছে, আত্মীয় স্বজন সবাই যাচ্ছে। কাকা শ্বশুরের নাতিটিকে অবশ্যই দেখাবো, তো তারাও একটু। আর এইদিকে দেখো, ওটা আমার ভাগ্নি ছিল যে একটু আগে ছবি তুলছিল। তো দেখো দেখাচ্ছি, এখানে অনেকজনা পুজো নিয়ে এসছে, শুধু একজনই নয়, অনেক কজন এসছে। তো দেখো, ওই যে আমার দেওরও, মানে কাকা শ্বশুরের ছেলে দেওর, আর ওনার নাতিটা তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি, দাঁড়াও। এখানে নেই, ওই যে সামনে দিয়ে চলে গেছে, ও তো বুঝতে পারিনি চলে গেছে। আবারও দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো ঢাক ঢোল সব পিটিয়ে বিশাল ধুম। এইদিকে আমার মেয়ের বান্ধবী হাই দিয়ে দিল।
তো দেখো গাছ কত, দেখো পরিবেশটাই আলাদা। তোমরা যদি এখানে আসো না, মনে হবে না যে তুমি বাড়ি ঘুরে যাবে। খুব সুন্দর জায়গা। খুব সুন্দর একটা জায়গা। ওদিকে রাস্তা যেটা বললাম যে গঙ্গা আছে, তবে একটু পরে যাব। এখানে কাকা শ্বশুরের আইটেম আছে, তোমার মুড়ি ঘুগনি মিষ্টির আইটেম আছে, তো সেটাই একটু পরে খাবো। এখন শুধু পুজোটা দিচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, ওই দেখো বাচ্চাটা দেওরের পাশে, ওই যে ওইটা হচ্ছে ওনার বউ, মানে দেওরের বউ, কাকা শ্বশুরের বৌমা। আর এদিকে জেঠি শাশুড়ি গেল, মানে যতগুলা আত্মীয় স্বজন আছে সবাইকে দেখতে পেলে। আর আমি তো মানে সেই একদম এক সাইডে বসে থাকার মতো মানুষ, কারণ যেহেতু ছুটতে নাড়তে পারবো না, কারণ ওদের একটা মানে এবার ধরো আমার কেউ নেই বাড়িতে, আমাকে আসতেই হলো, যার জন্য এসেছি, দূরে দূরেই আছি। তো দেখো চুপচাপ বসে আছি আর খুব আনন্দ ফিল করছি। আর এইদিকে ওরা উঠে গেছে মা কালীর কাছে। আর এটা হচ্ছে আমার ছেলে। আর শুধু এরিয়াটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এদিকে এই পাশে হচ্ছে স্কুল আছে ভালো। এদিকে একটা অন্যরকম, আর এ দেখো খাওয়া দাওয়ার জোগাড় হচ্ছে, সব দেবে বলে খাওয়ার জোগাড় জানতে চলছে। এখানে কমসে কম আজ মঙ্গলবার প্রায় 5-6 জন এসছে পুজো নিয়ে, শুধু মানে বাচ্চাদের কেউ এসেছে বাচ্চাদের প্রসাদ খাওয়াতে, কেউ হয়তো কোনো মানত করেছিল এসেছিল। আর এই যে ধরো দেখছো চারপাশে যেগুলা মানে বাঁধা আছে ইট বা কিছু দিয়ে, ওগুলো হচ্ছে মনস্কামনা পূর্ণ করার জন্য ওগুলো বেঁধে রেখে যায়, তারপরে আবার পুজো দিয়ে তখন আবার খুলে দিয়ে যায়। তো এই হলো ব্যাপার। তো এইদিকে দেখো আমরা সব খাওয়া দাওয়া করতে লেগেছি, মুড়ি ঘুগনি যেটা বললাম মিষ্টি, তো হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এখন একটু ঘুরবো, তার জন্য এদিকে চারিপাশে দেখো সব মানে আলাদা একটা আছে। তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো। মন্দির মানে সামনে, এটা মন্দিরের সামনে। তো খেয়ে দিয়ে এখন যাবো একটুখানি মানে তোমাদেরকে দেখাতে, যায় রাস্তাটা যেটা দেখাবো, আসার সময় দেখালাম মানে গঙ্গা যাত্রীরা গঙ্গা দিতে যদি কোনো মৃত মানুষ যায়, সেই রাস্তাটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আসার সময় ধরো গেটটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, গেটটা আমি আসার সময় মানে যাওয়ার সময় একটু বেড়ানোর সময় শেয়ার করছি। তো দেখো খুব ভালো লাগবে। এটা হচ্ছে গেট, মানে জোরানপুরের মায়ের গেট, মা কালীর গেট। এইটা দিয়ে সদর রাস্তা সব যাওয়া আসা করে। আর আমি যেটা দিয়ে এসেছি সেটা হচ্ছে বিপরীতে পাশে, এটা হচ্ছে রাস্তা, সবাই এখান দিয়ে আসে। আর যারা একটু মানে কিপটে ধরনের বা আসতে করে না, যাই হোক, তারা এই বাম দিয়ে আসে। তো চলো এই রাস্তা দিয়ে আমি হাঁটছি। তো দেখো কেমন লাগলো বলো, নিশ্চয়ই খুব ভালো লেগেছে তোমাদের, আমারও খুব ভালো লেগেছে। মানে আমি ছিলাম, আমার তো মনে হচ্ছে যেন সত্যি একটা একটা স্বর্গ, মানে আমি আসল মায়ের কাছে চলে আসি, মানে চলে এসেছি আর কি। আর এটা যে বলেছিলাম যে গঙ্গা যাত্রী যায় বা গঙ্গা দিতে যায় যে কোনো মৃত মানুষকে, এটা হচ্ছে সেই রাস্তা, এটা হেঁটে হেঁটে যায়, মানে আমাদের শ্বশুরবাড়ির গ্রামে এই রাস্তা এটা হচ্ছে যাওয়া যায়। এটা হচ্ছে সোজা চলে যাবে একবারে গঙ্গার ঘাট, মানে যেখানে মানুষ দেওয়া হয় আর কি মৃত মানুষদেরকে, ওটা। আর এখানে হচ্ছে মা কালী পাশেই, বেশি দূর না ওইটা। তো সবাই যাওয়া আসা করছে। আর ওদিকে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে। আমি আসল কথা বলতে তোমাদের দেখানোর জন্য এসেছি, আর আমার ছেলেটা আছে একা। আর যেহেতু এই জায়গাটা মানে অন্যরকম একটা আছে, তার জন্য আরও
ডাকার জন্য এসেছি। তারপর ছেলেকে বলছি এখানে কী করছিস, ও বলছে মা এখানে দাঁড়িয়ে আছি। আর এই দেখো কত লোক দেখো, তাই ভাবলাম একটু গল্প করে নিই সবার সাথে। গল্প করতে করতে ভিডিও করছিলাম। তো বলো কেমন লাগলো। এটা হচ্ছে একটা মানে আলাদা আছে, মাঠ, ফাঁকা মাঠ, মানে চারিপাশে কোনো বাড়ি নেই। বাড়ি যে গেটটা দেখালাম ওই গেটটাই হচ্ছে বাড়ির ওপাশে। এদিকে কোনো বাড়ি নেই, শুধু মা কালীরই মানে স্থাপিত। আর এদিকে আপ ডাউন করছিলাম, মানে করছিলাম ওটাই। আর চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ধরনের ভিডিও পেতে আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, সবই দেখাবো একে একে। তো চলো কন্টিনিউ করো সবাই। আর এইদিকে দেখো আমার মেয়ে আর মেয়ের বান্ধবী ছবি তোলা করছে। আর এদিকে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তার আগে একটু নাচ হবে, তোমাদের নাচটা তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো এদিকে দেখো সব কিছু মানে আয়োজন কমপ্লিট, খাওয়া দাওয়ার পালা শুরু হবে। আর সবাই এখন মানে খাওয়া আয়োজন হচ্ছে, তার জন্য সব আয়োজিত সব হয়ে গেছে, সব বসানো ধান্দা করছে। তো কিছু আমাকে টানছিল, আমি ওর জন্য মানে নাচতে লেগেছিলাম, সবাই টানাটানি করছিল। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য স্কিপ করে নিলাম একটু। আর এদিকে আমি নাচতে লেগেছি, তো বুঝতেই পারছো, হালকা হালকা দেখতে পাচ্ছ, কিন্তু আমার নাচার মুড একদমই ছিল না, একদমই মুড ছিল না। তবুও চেষ্টা করলাম সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আর এইদিকে দেখো অনেক হুনো ছিল, মানে কমসে কম 100টা ছিল, কিন্তু গাছের ওপর ছিল বলে সবাই ছিলপিলে দেখো কেমন ঠেলা মারছে। মানে মানে মঙ্গলবারে গেছিলাম আমি, তো খুবই মানে আনন্দ পেয়েছি, প্রত্যেকটা মুহূর্তে আনন্দ পেয়েছি, যার জন্য আনন্দটা শেয়ার করার জন্য এই ভিডিওটা আমার বানানো, একমাত্র তোমাদের সাথে আনন্দ শেয়ার ভাগ করব বলে। তাই মানে লোভটা সামলাতে পারলাম না, ওর জন্য ভিডিওটা নিয়ে আসলাম, লং ভিডিও, হয়তো একটু বড় হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।
তো এবার খাওয়া দাওয়া করব, তো বাড়ি যাওয়ার পালা। তো দেখো ভাত খেতে বসে গেছি, মাংসর ঝোল আর ভাত তরকারি সব খেতে বসে গেছি। এবার বাড়ি যাওয়ার পালা, তো চলো বাড়ি যাব। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে, কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর সাথে আমার সাথে থাকার জন্য।